নেটওয়ার্কের কারণে আমি সামনে থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। সামনে থেকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি অবস্থা এখানে হচ্ছে। শুধুমাত্র নেটওয়ার্কের কারণে কিচ্ছু দেখাইতে পারতেছি না, যতটুকু পারতেছি আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি। উত্তরা আজমপুর বিএনএস সেন্টারে এরকম হচ্ছে। সবাই শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন, যে যেখান থেকে পারেন যদি সাহায্য করতে পারেন চলে আসেন। উত্তরের অবস্থা অনেক খারাপ, সবাই একটু শেয়ার করে দেন কষ্ট করে। আপু লাইভ আমি অফ করতেছি না, কিন্তু নেটওয়ার্কের কারণে লাইভ অফ হয়ে যাচ্ছে বারবার। যদি নেটওয়ার্ক থাকতো আমি সামনে থেকে দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কিরকম অবস্থা এখানে হচ্ছে। ছাত্রলীগ আর পুলিশ মিলে ছাত্রদের উপর যে পরিমাণ অত্যাচার করতেছে, উত্তরা বিএনএস সেন্টার, এটা উত্তরা বিএনএস সেন্টার। যারা নিচে আছো তারা একটু সাবধানে থাকো, আর পারলে সবার সাথে কানেক্ট করার চেষ্টা করো। এটা উত্তরা বিএনএস সেন্টার হচ্ছে, উত্তরা বিএনএস সেন্টার। সবাই শেয়ার দিয়ে দেন। ভিপিএন দিয়ে কোনো কাজ হচ্ছে না ভাই, এখানে নেটওয়ার্ক একদমই কাজ করতেছে না। নেটওয়ার্কে কাউকে কল দেওয়া যাচ্ছে না, না অনলাইনে যাওয়া যাচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না। যত উত্তরার মধ্যে যত প্রাইভেট ভার্সিটি আছে, যত ভার্সিটি আছে উত্তরার মধ্যে, সব ভার্সিটির পোলাপাইন এখানে, সব আমাদের ভাই বোন সবাই আছে এখানে। এরা সব আমাদের ভাই বোনরা, এদের উপরে
ছাত্রলীগের পোলাপাইন আর হচ্ছে পুলিশ জানোয়ার, ওরা হচ্ছে আক্রমণ করতেছে। দোয়া করো সবাই যাতে কোনো কিছু না হয়, ভালো মতো যাতে জয় সবাই আনতে পারে, সেটা হচ্ছে কথা আমাদের। ভিডিওতে যারা আছে তারা সবাই হচ্ছে স্টুডেন্ট, শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী। তারা ভাইয়া আশেপাশে সবাই ওয়াইফাই দিবে কি? তারা তো তাদের গেটের দরজাই লাগায় রাখছে। কেউ যে দৌড়াই এসে সেখানে ঢুকবে সেই কোনো কিছু করার নাই। জাস্ট একটা দুইটা বাসা ছাড়া সবাই গেট লাগায় রাখছে। ভাই আমি নিচেই ছিলাম, আমি শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য একটা বাসার ওয়াইফাই নিয়ে তাদের ছাদে উঠছি। একটু পরে আমিও নিচে নামবো, যা হবে আল্লাহ ভরসা। চিন্তা করিস না, সবাই আমাদের জন্য দোয়া কর, আল্লাহ ভরসা সব ভালোভাবে হবে। অনেকজন তো আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এখন পর্যন্ত। কন্টিনিউয়াসলি বোমা, টিয়ার শেল সবকিছু মারতেছে, গাড়ি নিয়ে আক্রমণ করতেছে, এটা কোনো কথা? ভাইয়া এটা আমার বাসা না, আমি একটা বাসার ওয়াইফাই নিয়ে তাদের ছাদে উঠে তারপর লাইভে আসছি। এটা উত্তরা বিএনএস সেন্টার, উত্তরা। অবস্থা অনেক বেশি খারাপ, আগের থেকে অবস্থা অনেক খারাপ। পুলিশ, বিজিবি, ছাত্রলীগের পোলাপাইন সব আসছে, সবাই অনেক ঝামেলা করতেছে এখানে। সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই দেখেন কি করতেছে। পুলিশদের সাথে পারা যাচ্ছে না, গাড়িতে তো ইট পাটকেল তো মারতেছে, কিন্তু তারা কন্টিনিউয়াসলি স্টুডেন্টের সামনে দিয়েই গাড়ি উঠাইয়া দিচ্ছে, এরকম একটা অবস্থা। আবার হামলা করতেছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, ওদিক দিয়ে রেল উদ্বোধন হয়ে গেছে। রেল উদ্বোধন হয়ে গেছে? হ্যাঁ, ইন্ডিয়ার যে রেল। নাইস। এটা কোনো কথা? এখানে আমরা মাইর খাইতেছি, ওখানে রেল উদ্বোধন হয়ে গেছে। নাইস। সবচেয়ে বড় কথা, ব্র্যাকের ভিতরে ঢুকে ঢুকে মারতেছে। ব্র্যাকে আমার ফ্রেন্ডের এক বড় ভাই আছে। ব্র্যাকের সবাই আই, সবাই যে যেখান থেকে পারো সবাই আসো, আল্লাহ ভরসা, যা হবে হবে। একটু পরে আমি লাইভে থাকতে পারবো না, কারণ এক বাসায় এতক্ষণ থাকা পসিবল না।
আমি নিচে যাব, পারলে আমি দেখাবো, না পারলে কিছু করার নাই। সবাই লাইভটা শেয়ার করে দেখান, যে যেখান থেকে পারেন উত্তরা বিএনএস সেন্টার চলে আসেন। সবাই সাবধানে, যে যেখান থেকে পারেন সাবধানে উত্তরা বিএনএস সেন্টার চলে আসেন। ওই মাইকে মাইকে, উফ আল্লাহ, এলাকাবাসীরা সাহায্য করতেছে সবাই। এলাকাবাসীরা মাইকে জানিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাঘের বাচ্চা আর ওগুলো হচ্ছে কুত্তার বাচ্চা। এটা উত্তরা বিএনএস সেন্টার, উত্তরা বিএনএস সেন্টার আজমপুর। আর এখানের এলাকাবাসীরা আমাদেরকে অনেক 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 সাপোর্ট করতেছে। এখন যাবত আমাদের উপর টিয়ারশেল মারা হয়েছে। এলাকাবাসীরা আহ্বান জানাইতেছে যেন সবাই তাদের পাশে দাঁড়ায়। স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর জন্য একজন মানে কি বলবো মহৎ হৃদয়ের একজন মানুষ সবাইকে, এলাকাবাসীর সবাইকে হচ্ছে আহ্বান জানাইতেছে যেন তারা স্টুডেন্টদের পাশে থাকে। এরকম কয়েকজন যদি মানে ইতিবাচক বা এরকম সৎ মানুষ থাকে তাহলে স্টুডেন্টদের আর আজকে এই অবস্থা হইতো না। সাহস নিয়ে যদি জনসাধারণ সবাই এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তাহলে এত প্রাণ যাইতো না, এত আহত হইতো না মানুষজন। এই কিছুক্ষণের মধ্যে পুলিশদের কাছে হচ্ছে গুলি, পুলিশ কন্টিনিউয়াসলি গুলি করতেছে, টিয়ার শেল মারতেছে, সব এত কিছুর পরেও কিভাবে সম্ভব? অনবরত আমরা দৌড় দিছি, অনবরত 3 ঘন্টা যাবত এরকম হামলা চলতেছে। সেই 10টার সময় আমরা বের হইছি, জমজমের ওখান থেকে আসতেছি, 7 নম্বরের ভিতর দিয়ে আমরা চলে আসছি, কারণ মেইন রোডে হচ্ছে অনেকগুলো পুলিশের টহল ছিল। তারপরে আমরা যখন ভেতর দিয়ে আসতেছিলাম তখন ভেতরেও অনেকে টিয়ারশেল মারছে। কোত্থেকে মারছে আমরা কেউ দেখি নাই, কিন্তু যে সাবরোডগুলো আছে সাবরোডগুলো থেকে টিয়ারশেল মারা হয়েছে। সেই সময়ও আমার একবার হচ্ছে চোখের মধ্যে লাগছে, কোনো মতে পেস্ট দিয়ে এ করছে। আর এখন যখন আমরা ছাদে আসার পরও হচ্ছে মানে এতক্ষণ ধরে টিয়ারশেল মারা হয়েছে, গুলি মারা হয়েছে, এখন মোটামুটি অবস্থা স্বাভাবিক আর স্থানীয়রাও সাহায্য করতেছে। মানে এখানকার স্থানীয় ভাইরা যদি সাহায্য না, আপু মাইকে বলতেছে এলাকার সবাইকে বের হইতে, এলাকার সবাই মিলে যাতে আন্দোলনটা করতে পারে। এদিক দিয়ে তারা অনেক ভালো একটা কাজ করতেছে, এলাকার মানুষজনকে ডাকতেছে মাইক দিয়ে। আজান দিতেছে। ওই যে পুলিশ, দেখো দেখো, ওরা তো আজানের সময় হামলা করতেছে, কি বলবো আর। একটু ছাতাটা নিয়ে আসো না, কষ্ট করে। এই যে পুলিশরা